ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন আসলে কিভাবে সমাধান করবে সেটি নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও বা ভিডিওটি একটু বড় হবে, তবে অনেক কিছু জানার শেখার আছে, অবশ্যই কন্টিনিউ করবেন। তার আগে বলে যাবেন আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিচ্ছে। আসলে এটা গুণহারাই করে দিচ্ছে, এটা নিয়ে ভয় পাবার কিচ্ছুই নেই, কারণ ফেসবুক অনেক দিন থেকেই দেখা যাচ্ছে যে অনেক আপডেট নিয়ে আসছে। সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই এই কয়েকটা কাজ আপনারা করতে পারেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে অন্য কারো কন্টেন্ট আপলোড থাকলে ডিলিট করে দেন। যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কোনো কন্টেন্ট থাকলে সেগুলোও কিন্তু ডিলিট করে দিতে হবে। আবার আপনার ভিডিও অন্য কেউ রাইট ম্যানেজার নিয়ে ক্লেম করলে সেগুলো সরিয়ে ফেলুন। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি পারেন সপ্তাহে না 2-1 দিন পর পরই আপনারা লাইভ করেন। এখন তো দেখতেছেন ফেসবুক কেমন সমস্যা করতেছে, মানে 2-1 দিন পর পর দুনিয়ার নিয়ম করতেছে যে এটা ওটা। তো আপনারা যদি পেজটাকে ভালো রাখতে চান, সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই কিন্তু 2-1 দিন পর পর লাইভ করতেই পারেন। আর লাইভ করলে কিন্তু আপনার অনেক লাভ আছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 100% নিজস্ব কন্টেন্ট অডিও ভিডিও ব্যবহার করুন। কারণ নিজস্ব অডিও ভিডিও ছাড়া দেখা যাচ্ছে যে এখন ফেসবুকে আগানো খুব একটা সহজ না। এখন কিন্তু অনেক কড়া নিয়ম করছে ফেসবুক। তাই নিজের পেজকে বাঁচাতে চাইলে, নিজের পেজকে এগিয়ে নিতে চাইলে অবশ্যই নিজের ভয়েস, নিজের সব কিছু দিয়ে ভিডিও করতে হবে। এটা নিয়ে ভয় পাবার একদমই কিছু নয়। এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে সরে যাবে। যেহেতু এটা সবাইকে গণহারে দিয়ে দিচ্ছে, তার মানে এটা ফেসবুকেরই কোনো একটা ঝামেলার কারণে হয়েছে। আর যদি 24 ঘন্টার মধ্যে না সরে যায়, তাহলে বুঝতে হবে এটা আপনারই কোনো সমস্যা আছে। যদিও বা এটা পেজের কোনো সমস্যার কারণে না, কারণ দেখবেন যে হাজার হাজার মানুষের এই সমস্যা হয়ে গেছে। শুধু আমাদের ছোট ইউজাররা না, বড় বড় আইডিরও একই প্রবলেম হয়েছে। তারা তো রাতে নাকি তাদের ঘুম হারাম হয়ে গেছে। তো কিছুই করার নেই, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে পরবর্তী ভিডিও মেক করার জন্য। আজকের রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর করলা তরকারি, এটা তো আগে থেকে আমার খুব একটা পছন্দ ছিল না, এখন মোটামুটি একটা পছন্দের পর্যায়ে চলে এসেছে। আর এখানে মাছ দিয়ে আমি ঝোল করবো এটা। আর এই মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা কিন্তু শিং মাছ, আর শিং মাছ দিয়ে করলা ঝোল খেতে অনেক ভালো লাগে। এখন ফেসবুক যে নিয়ম করছে যে বড় ভিডিও দিতে হবে, বা বড় ভিডিওতে ইনকাম বেশি রিলসের তুলনায়। আর এদিকে দেখা যাচ্ছে আমরা নতুন ইউজাররা শুধু রিলসই দিয়ে যাচ্ছে। আসলে বড় ভিডিও মেক করা, সেখান থেকে আবার এডিট করে সেগুলো ভয়েস ওভার করা অনেক কষ্টের। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আমি কিন্তু রিলস দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি বড় ভিডিওতে আবার ফিরে আসবো। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আবারও বলছি অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করতেছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পেজ নিয়ে অরিজিনাল ভিডিও দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।